নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় সকলে ভালো আছে, সুস্থ আছো। আজকের ব্লগটা একটু সকাল থেকে স্টার্ট করছি। সকালবেলায় স্নান সেরে আর পুজো করে নিয়েছি। তো ভগবানের জন্য আজকে একটু ভোগ রান্না করেছি। সেই লাল প্রেশার কুকারটা, সেটাতেই আজকে আবার একটু ভোগ রান্না করেছি। চলে এসেছি ঠাকুর ঘরে, তোমাদেরকে দর্শন করাবো। আজ সোমবার, তাই স্নান সেরে চলে এসেছি একদম সরাসরি ঠাকুর ঘরে। মা গিরিশোনাকে দর্শন করো, এই জন্য রাধা মাধব। আজ সোমবার বলে দেখো ভোলে বাবাকে বেলপাতা নীলকণ্ঠ দিয়ে সাজিয়ে নিয়েছি। সকলকে দর্শন করো। এটা হচ্ছে জগন্নাথ। এর আগে তোমাদেরকে বলেছি এই জগন্নাথ ঠাকুরটা আমি একজন বলতে সোনার দোকান থেকে দিয়েছে। এটা হচ্ছে রূপো দিয়ে তৈরি। সোনার দোকান থেকে গিফট হিসেবে জগন্নাথটা দিয়েছিল। তখন রথের সময় ছিল, সেই জন্য রথেতে দোকানে গেছিলাম, সেই কারণে রথের সময় জগন্নাথ দিয়েছে। এই দোকানটাতে বেশ ভারী সুন্দর জিনিস দেয়, যখন যেই সময় চলে সেই সময় অনুযায়ী ভগবান দেয়। আর আজকে দেখো একটু ভোগ করে দিয়েছিলাম, প্রসাদ দর্শন করো। প্রসাদ দর্শনেই দুর্ভোগ কাটে, তাই চেষ্টা করি প্রত্যেক দিনই তোমাদেরকে দেখানোর জন্য। আর দেখো পুজো তো করে নিয়েছি, আর যে ফুলগুলো দিয়ে আরতি করেছি সেই ফুলগুলো এই যে আমি গিরিশোনার কাছে দিয়ে দিলাম। ব্যাস, এই যে পুজোটা হয়ে গেল। এবার সারাদিনের নামে একটু নিশ্চিন্ত। সকালবেলা একবার ওর বাবা দিয়ে গেছে, গিরিশোনাকে তুলে তাকে খাইয়ে রেখে গেছে। আবার আমি স্নান সেরে আবার চলে এসেছি ঠাকুর ঘরে। চলো তবে এবার প্রসাদটাকে নামিয়ে নিই। ওইদিকে ছোটো মেয়েকে এসছে পড়াতে। এই যে ভগবানের প্রসাদটা নামিয়ে নিয়ে আসলাম। এবার এখানে যে আমি প্রেশার কুকারে করে রেখেছি সেটার মধ্যে এই প্রসাদটাকে মিশিয়ে দেবো, তাহলে পুরোটাই প্রসাদ হয়ে যাবে। সেজন্য দেখো এটার মধ্যে এটাকে মিশিয়ে দিলাম। এবার আমরা এখন টিফিনে সবাই প্রসাদ পাবো। সবাইকে এবার প্রসাদটাকে দিয়ে দেবো। চলে আসলাম, দেখো আমাদের দুজনের খাবার বেড়ে নিয়েছি। এই যে এখন ও আর আমি খাবো। আর ওর বাবাকে দিয়ে এসেছি নিচে, দোকানে দিয়ে চলে এসেছি। এখন আমরা দুজনে খাবো। তারপরে আজকে কী হবে দুপুরে? নিরামিষ, কিন্তু পনির ভালো লাগে না। চলো তাহলে এখন টিফিনটা করে নিই। চলে আসলাম দেখো দুপুরবেলার খাওয়ার টেবিলে। আজ তোমাদেরকে রান্নাবান্না কিছুই দেখাইনি, রান্নাবান্নাটা সেরে ফেলেছি। তো এখন সবাই খেতে বসবো, তো ভাবলাম তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এদিকে দেখো আজকে করেছি গরম গরম ভাত। রান্নাটা তো জানো বরাবরই আমি একটু দেরি করেই বসাই, যাতে সব গরম থাকে। এখানে রয়েছে উচ্ছে আর আলু ভাজা। আর এদিকে দেখো করে নিয়েছি আজকে নিরামিষ করেছি। এদিকে করে নিয়েছি দেখো লাউ দিয়ে একটু বেশ গাঢ় করে মুগের ডাল। আর করেছি ডালের সাথে খাবার জন্য একটু পোস্ত ছড়িয়ে আলু ভাজা, বেশ লাগে খেতে ডালের সাথে এটা। আর এদিকে করে নিয়েছি একটা তরকারি, যেটা আলু দিয়ে পটল দিয়ে বেশ সুন্দর করে মাখা মাখা করে ডালনা, এর মধ্যে দিয়েছি চালমগজ আর পোস্ত বাটা। দেখো পুরো একদম মাখা মাখা। আর এখানে করে নিয়েছি একটু আমের চাটনি। গতকালকেও আমের চাটনি করেছিলাম, তবে গতকাল আমিষ ছিল বলে সেজন্য একদিনের মতোই করেছিলাম। আজ নিরামিষ, কালো নিরামিষ করব, সেই কারণে আজকে একটু বেশি করে আমের চাটনিটা করে নিয়েছি। কেমন সুন্দর হয়েছে কালারটা, দারুণ না? খেতেও হবে দারুণ। আর তার সাথে রেখেছি একটু পাঁপড় ভাজা, একটু পাঁপড় ভেজে নিলাম। এইবার চলো আমি খাবার বাড়বো সবার জন্য। তো আজকে রান্নাবান্নাগুলো কেমন হয়েছে, নিরামিষ রান্না, কে কে এগুলো পছন্দ করো আমায় অতি অবশ্যই জানিও। আমি তো নিরামিষ রান্না খেতে খুব ভালোবাসি। রান্নাবান্না সমস্ত হয়ে গেল, এবার আমি সবার জন্য খাবার বাড়বো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ও নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও।